স্বাগতম দর্শক। আজ আমি আপনাদেরকে পুঁতি দিয়ে এই ফুলের পাশটি তৈরি করে দেখাবো। পুঁতির এই ফুল পাশটি তৈরি করতে আমাদের যা যা উপাদান লাগছে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। উপাদান লাগছে আমার এইখানে লাল ছক্কা পুঁতি ডাবল শেড যেটা সেটা 10 নাম্বার, 6 নাম্বার গোল পুঁতি কালো, 8 নাম্বার ছক্কা পুঁতি গোলাপি, আমার এখানে 50 নাম্বার রক্সতা লাগছে। হ্যান্ডিক্রাফট পুঁতি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দ্রুত এবং নিয়মিত ভিডিও পেতে। প্রথমে আমি বান্ডেল থেকে 30 সেন্টিমিটার লম্বা করে একটি সুতা কেটে নিয়েছি। তো আমি এই সুতার দুইটি মাথা দিয়ে কাজ করব, তাই দুই হাতে আমি সুতার দুইটি মাথা ধরে রাখলাম, উপরের মাথা ও নিচের মাথা। তো আমি বাম হাতের সুতার মাথায় একটি লাল পুঁতি দিয়ে এবার আমি মাঝখানে 3টি কালো পুঁতি ভরে দিচ্ছি। তিনটি কালো পুঁতি দিয়ে তারপর আমি আবারও লাল পুঁতি ভরে দেব। এখানে আমার মোট 5টি পুঁতি আছে। এখন আমি লাল ছক্কা পুঁতিতে আমি সুতাটা ক্রস করে দিলাম। আমার ডান পাশের সুতাটা বাম পাশে, বাম পাশের সুতাটা ডান পাশে, এভাবে আমি ক্রস করে দুটি সুতার মাথা একসাথে ধরে আমি সুতার মাঝ বরাবর একটি পাঁচের ফুল তৈরি করে নিলাম। এখন আবারও আমি সুতার উপরের দিকে, যে দিকে আমার কালো পুঁতিগুলো আছে এইটাই হচ্ছে আমার উপরের দিক, এখানে আমি আবারও 3টি কালো পুঁতি দিচ্ছি, দিয়ে একটি লাল পুঁতি দিয়ে আমি আবারও ক্রস করে দিচ্ছি। লাল পুঁতিতে ক্রস করছি, তো লাল পুঁতিতে আবারও আমার একটি সুতার মতো উপরে একটা নিচে, পুঁতির নিচের দিকে আছে, এটা হচ্ছে আমার নিচের পুঁতি। তো আমি এখন উপরের পুঁতিতে আবারও 3টি কালো পুঁতি দিব। 3টি কালো পুঁতি দিয়ে লাল পুঁতি দিয়ে ক্রস করে দেব। এভাবে করে আমার এখানে 6টি পুঁতি দিতে হবে, 6টি লাল পুঁতি দিতে হবে, আর উপরে কালো 3টি পুঁতির ফুল হবে 6টি। আমার 6টি পুঁতি হয়ে গেছে। এখন আমি এখানে 3টি কালো পুঁতি দিয়ে প্রথম যে লাল পুঁতিটা আছে সেই পুঁতিটা দিয়ে আমি সুতাটাকে নিচে নামিয়ে নিয়ে আসব। তো আমি এখন 2টি সুতার মাথায় আমার নিচে আছে, তো আমি এটাকে এই সাইডের পুঁতিতে নিচের সুতাটা উপরের দিকে তুলে দিলাম। এখন আমি সুতাটাকে একটু ঘুরিয়ে নেব।
6টি খয়েরি পুঁতি দিয়ে সরবোচ আকৃতির আমি এভাবে অনেকগুলো 28টি ফুল তৈরি করে নেব। তো আমি 28টি ফুল তৈরি করে তারপর আমি এগুলো জোড়া দিয়ে দিব। তো আমি একটি জোড়া দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দুইটি ফুল আমি জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি সুতা নিলাম, সুতাটি নিয়ে আমি এইখানে সাইড থেকে মাঝখানে 2টি পুঁতি কমন নিচ্ছি, কালো পুঁতি। কর্নারের যে আমার 6টি কর্নার আছে, কর্নারের মাঝের দিকে যে 4টি করে পুঁতি থাকে, সেই 4টি 2 কর্নারে 2টি বাদ রেখে আমি মাঝের যে 2টি পুঁতি আছে সেখান থেকে 2টি পুঁতি কমন নিলাম একটি সুতা দিয়ে। তো মাঝখানে একটি আমি গোলাপি পুঁতি পরে দিচ্ছি। গোলাপি পুঁতি দিয়ে আমি আরেকটা ফুলের সাইড থেকে আবারও আমি 2টি পুঁতি, মাঝে 2টি পুঁতি কমন নিচ্ছি। মাঝে 2টি পুঁতি কমন নিয়ে আবারও একটি গোলাপি 8 নম্বর ছক্কা পুঁতি যেটা নিয়েছিলাম সেইটা দিয়ে আমি আবারও ক্রস করে দিব। এই আমার 2টি ফুল জোড়া হয়ে গেছে। এখন আমি কর্নার দেখেন, আমি কর্নার থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। এখন আমার কর্নারের দিক থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। তো আমি 2টি ফুলের 2 পাশের যে কর্নার আছে 2 পাশে কর্নার থেকে একটি একটি করে পুঁতি কমন নিচ্ছি। এখন আমি এই ফাঁকা জায়গাতে একটি ফুল বসিয়ে দেব। ফুলটা এখন আমি মাঝখান থেকে কর্নারের উপর দিকে একটা সাইড থেকে আমি 2টি পুঁতি কমন নিচ্ছি। একটা সাইডের যে 4টি পুঁতি থাকে ওই 4টি পুঁতির আমি মাঝের দিক থেকে 2টি পুঁতি কমন নিলাম। এখন আবারও একটি গোলাপি পুঁতি দিয়ে আমি ওই প্রথম যে ফুলটা দিয়েছিলাম সরবোচ আকৃতির প্রথম যে ফুলটা দিয়েছিলাম সেই ফুলের সাইড থেকে আমি মাঝে 2টি পুঁতি কমন নিয়ে আমি সুতাটাকে আবারও কর্নারের দিকে নিয়ে আসব। যেই কর্নারটা থেকে আমি ঘুরে গিয়েছিলাম সেই কর্নারের দিকে চলে আসছি। এখন আমি আবার গোলাপি পুঁতি দিয়ে আমি সুতাটাকে আবারও এই নতুন ফুলের যে কর্নারটা আছে সেই কর্নারে কালো পুঁতি দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন আমি দেখেন 2 পাশে 2টি কর্নারে আমার সুতা আছে, আগে সুতার কাছে আমার এই সুতাটি চলে আসছে। এখন নতুন আরেকটি গোলাপি পুঁতি দিয়ে আমি এইখানে ক্রস করে দেব। 2টি সুতা আমার একসাথে মিলে গেছে। এভাবে করে আমি ফুলগুলো জোড়া দিব। তো আমার কর্নারের জোড়াটা শেষ। এখন আমি সাইডের যে মাঝখানে যে 2টি কালো পুঁতি থাকে সেখান থেকে আমি 2টি কালো পুঁতি কমন নেব 2 পাশে 2টি সুতা দিয়ে। আমি একটি সাইডের 2টি পুঁতি কমন নিয়েছি, তো আরেকটি ফুলে 2টি পুঁতি কমন নিচ্ছি, 2টি কালো পুঁতি কমন নিচ্ছি। 2টি কালো পুঁতি কমন নিয়ে আমি এখানে একটি গোলাপি পুঁতি দিয়ে ক্রস করে দেব।
সাথে জোড়া দিব। প্রথমে আমি 4টা, তারপর 3টা, তারপর আবার মাঝে 4টা, তারপর 3টা, আবার 4টা, এভাবে করে আমি জোড়া 18টি ফুল জোড়া দিয়েছি। তো এখন মাঝে 4টা থেকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি বেগের একটি সাইড আমি জোড়া দিয়েছি। তো এখানে আমি 2টি বলতে আমি একটি বাড়তি ফুল দিয়েছি, আর সাইডের আমি একটা ফুল চেপে জোড়া দিয়েছি। তো আমি অপর পাশটা দেখাচ্ছি কিভাবে জোড়া দিয়েছি। তো এখানে দেখেন আমার যে বাড়তি ফুলটা আছে, নিচের যে 4টা ফুল ছিল সেখান থেকে বাড়তি ফুলটা আমি চেপে এখানে জোড়া দিয়েছি গোলাপি পুঁতি দিয়ে। তো দুইটা পাশে আমি জোড়া দেওয়ার পর আমার এইখানে উপরে আরেকটি ফুল ভরে দেব ঠিক সমান করে, তাহলে আমার অটোমেটিক জোড়া হয়ে যাবে। তো আমি এখানে যখন জোড়া দেব 6টা সাইডের আমি মাঝের যে কালো পুঁতিগুলো 6টা সাইড আছে, মাঝখান থেকে আমি 2টি করে কালো পুঁতি নেব, আর 6টা সাইডের যে কর্নার আছে সেই কর্নার থেকে আমি একটি কালো পুঁতি নিয়ে আমি এখানে জোড়া দিয়ে দেব। তাহলে আমার 2 পাশে 4টি করে গোলাপি পুঁতি হবে। আমি এখানে 20টি ফুল জোড়া দিয়ে একটি পার্স তৈরি করেছি। তো এটা আমার অনেকটাই খাটো পার্স, তো এটার উপরে আমি আরেকটি লাইন করে দেব, তাহলেই আমার পার্সটি পারফেক্ট হবে। তো এখানে আমার আরেকটি লাইন করতে আরও আমার এখানে 10টি নতুন ফুল লাগবে। তো আমি 10টি নতুন ফুল কিভাবে জোড়া দেব তো আমি একটু বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি একটা একটা করে এগুলোর উপরে বাজে বাজে বসিয়ে আমি জোড়া দিয়ে নেব। এপাশে আমার আরও 10টি ফুল লাগবে, এভাবে মোট আমার 28টি ফুল জোড়া দিতে হবে। তো আমি এখানে জোড়া দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার 28 ফুলের পার্স। এখানে আমি আমার 28টি ফুল লেগেছে। তো আমি এখন এইখানে হাতে ধরার যে রিংটা আছে রিংটা তৈরি করে নেব। তো এটা আমি অন্য আরেকটি ভিডিওতে দিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রিংটা তৈরি করে নেবেন, আর আমি পরবর্তী ভিডিওতে রিংটি দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ।